নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরু করতে চলেছি আমি কিছু প্রিন্টেড সিল্ক নিয়ে আজকে টোটাল লাইভটা করতে চলেছি এবং সবার শেষ দিয়ে কিছু ওয়ার্কের শাড়ি রাখবো, সেগুলো কাঁথা স্টিচ এবং তার সঙ্গে কিছু আড়ি স্টিচ। প্রথম দিকে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে আপনাদের কাছে, সেই প্রোডাক্টগুলোটির কোড নাম্বারটা আপনাকে জানিয়ে রাখি। প্রথম সাইডের কোড নাম্বার দেওয়া হচ্ছে প্রিন্টেড সিল্ক 1462, অর্থাৎ 1462 নাম্বারের প্রোডাক্ট দিয়ে শুরু করছি আজকের লাইভটির প্রথম প্রোডাক্ট শাড়িটার বেস্ট প্রাইস রয়েছে আপনাদের কাছে 2000, অর্থাৎ 2000 টাকা মূল্যের একটা পিওর সিল্কের উপরে বেশ করে প্রিন্টেড রেখেছি আপনাদের কাছে। এবং শাড়িটার যে কনসেপ্টটা রয়েছে, সেই কনসেপ্টটা হচ্ছে আঁচল, পাড় এবং কুচি, এই কনসেপ্টের প্রোডাক্ট। অর্থাৎ প্রথমে দেখছেন একটা আঁচল অংশ, দেখুন ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা বানানো আছে। এই যে বডি বেসটা দেখছেন, এই বডি বেসটা রয়েছে ব্লু কালার এবং এই ব্লু কালারের মধ্যে সেলফ প্রিন্টিং রয়েছে। সেলফ প্রিন্টিং বলতে ব্লু বেসের সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা রয়েছে। এবং আঁচলের সাথে দেখছেন এটা ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে একটা পাড়ের কন্ট্রাস্ট রয়েছে, অর্থাৎ আঁচলটা যে কম্বিনেশনে রয়েছে পাড়টাও ঠিক সেই কম্বিনেশনে আছে। পরবর্তী সাইটের মধ্যে একটা পাটলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ পাটলি। এই হলো শাড়িটার কুচির অংশ। এই পর্যন্ত শাড়িটার মূল বিস্তারিত অংশগুলো ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন রয়েছে। পরবর্তীকালে একটা দুটো কথা আপনাদেরকে বলতে হয়। একটা 2000 টাকাতে প্রিন্টেড সিল্ক আপনারা নিশ্চয়ই আশা করেন না, একদম পিওর ভালো কোয়ালিটি সিল্ক বেসের উপর আছে। এই শাড়িগুলোতে অল্প স্বল্প কোথাও একটু দাগ বা কোথাও অল্প স্বল্প ডিস্টার্ব বলতে এটুকুই, সেটা হচ্ছে ময়লার দাগ হতে পারে বা কোথাও সামান্য অল্প একটু রং চলে যাওয়া হতে পারে। আর যেমন এই শাড়িটা প্রথম যে শাড়ি রেখেছি আপনাদের কাছে, সেই শাড়িটা আর বিস্তারিত করে দিতে চাইছি আমি। আঁচলের পরবর্তী, এর আগে আমি বেশ কয়েকটা লাইভে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কিছু শাড়ি পরিতির কভারের মধ্যে রাখার সময়তে যে অংশটা কভারের একদম শেষ প্রান্তে থাকে, সেই অংশেতে কোনো কোনো শাড়ির ক্ষেত্রে কিছু ডিস্টার্বনেস আসে, সেই জায়গাটাতে পার্টিকুলার রঙটা চলে যায়। এই শাড়ি কিন্তু ঠিক শোল্ডার পোর্শন মিন্স করছি আমি একদম ফ্রন্ট পোর্শন বা বুকের পোর্শনটার কাজ, অর্থাৎ আঁচলের পরবর্তী যে 36 থেকে 40 ইঞ্চি জায়গা, যেটাকে আমরা শোল্ডার পোর্শন বলে চিহ্নিতকরণ করে থাকি, ঠিক সেই অংশে এরকম একটা পার্ট রয়েছে। এবং আমার হাতের মেজারমেন্ট যদি দেখেন আপনারা, ঠিক একটোক, অর্থাৎ আমি ক্লোজ করে দেখিয়েও নেব আপনাদেরকে যে অংশটুকু এই ডিস্টার্বটা রয়েছে, অর্থাৎ এইটুকু ডিস্টার্ব রয়েছে শাড়িটার মধ্যে, বাকি আর কোথাও কোনো ডিস্টার্ব নেই। কারণ এই শাড়িগুলো আমরা থরলি চেক করে পর আপনাদের সামনে রাখছি। কারণ যেহেতু শাড়িগুলোতে আমরা একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া হয়, সে সময়তে আমাদের দুটি ছেলে এই কাজটা করে থাকে, যারা পুরো শাড়িটাকে থরলি একটা চেক করে, অর্থাৎ শাড়িটার মধ্যে কোনো ডিস্টার্ব আছে কি না। কারণ যেহেতু এই শাড়িগুলো একটি ওল্ড স্টকের বা পুরনো স্টকের প্রোডাক্ট, যেগুলো আমরা একটা স্বল্প প্রাইসে আপনাদের কাছে রেখেছি, সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শাড়িগুলো শুধুমাত্র একটু ওল্ড স্টকের প্রোডাক্ট, কিন্তু ছেঁড়া কাটা এরকম কোনো নয়। যে ডিস্টার্বটা রয়েছে সেই ডিস্টার্বটা আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। যাই হোক, প্রথম প্রোডাক্টের প্রথম সাইডে একটা অংশ যেরকম শো করলাম, ঠিক তার পাশাপাশি বাকি অংশটাকেও শো করে নিই, অর্থাৎ বাকি অংশটা পাচ্ছি আমরা ঠিকই। কাপড়টা খোলা পড়ার থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রসেসিং খুব সফট রয়েছে, একদম সফট প্রসেসেস, ইনক্লুডিং শাড়ির ব্লাউজ পিস অংশ। দেখুন ব্লাউজ পিস অংশের জন্য চিহ্নিতকরণ রয়েছে, এই যে এখানে ব্লাউজ পিস অংশের জন্য একটু প্রিন্টিং দেওয়া রয়েছে, এখানে প্রিন্টিংটা সেলফ প্রিন্টিং দেওয়া আছে, অর্থাৎ ব্লাউজ পিস অংশটা। পরবর্তী প্রিন্টেড, অর্থাৎ ওই একই আইটেমের বেশ কিছু কালার, বিভিন্ন প্রিন্টিং অপশান আমি দেখাবো। রানিং যে শাড়ি শো করছি 1463, অর্থাৎ 1463 নাম্বারের প্রোডাক্ট আজকের লাইভে সেকেন্ড প্রোডাক্টটা শো করছি। এর কোথায় কি ডিস্টার্ব আছে বা কী ব্যাপার আছে, কি বৃত্তান্ত আছে, আমি পুরো শাড়ি দেখে নেওয়ার পর আপনাকে নিশ্চয়ই জানিয়ে রাখবো। একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। পরবর্তী 1463 শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে এবং এই শাড়িগুলোতে আমরা একটা ফাইনাল প্রাইস তৈরি করেছি, সেটা হচ্ছে 2000। অর্থাৎ প্রথম দিকে আমি 13 পিস শাড়ি রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ 13 পিস শাড়ি আমার রয়েছে, যেগুলো 2000 প্রাইসের মধ্যে আমরা রেখেছি। আঁচল অংশ শো করেছি আপনাদের কাছে। আঁচল অংশের পরবর্তী বডি বেসের প্রিন্টিংটা দেখবেন, তার সাথে খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে পাড় বানিয়ে তোলা হয়েছে, ঠিক আগের মতো, ঠিক আগের শাড়িতে যে পজিশনে ওই স্পটটা পড়েছিল এই শাড়ির ক্ষেত্রে ঠিক তাই। এই জায়গাটার থেকে আমরা বা আপনারা নিশ্চিন্ত অনুভব করতে পারবেন যে কেন এই জায়গাটাতে ডিস্টার্বটা হয়। এটা আমার বদ্ধ ধারণা যে এটা যে পলিথিন রয়েছে, সেই পলিথিনে দীর্ঘদিন থাকার ফলে ঠিক পলিথিনের মাথার অংশটাতে একটা যে কোনো কেমিক্যাল বা যে কোনোভাবে, কারণ শাড়িটা অন্য কোথাও হচ্ছে না কেন, ঠিক এই একটুকু অংশ আমি একটু ক্লোজ করে দেখেও নিচ্ছি শাড়ি যে অংশটা কালারটা গেছে। নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পারছেন? যাই হোক, বাকি শাড়ি ডিটেলস করে নিই। এই শাড়িটার ক্ষেত্রেও কিন্তু পাটলি কনসেপ্ট রয়েছে,
অর্থাৎ আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন যেরকম দেখলেন, ঠিক একটা পাটলি পার্ট রয়েছে, যে পাটলি পার্টটা খুব সুন্দর করে অফ হোয়াইটের বেশ করে এই পাটলিটাকে বানিয়েছে। খুব সুন্দর প্রিন্টিং বা স্টাইলিশ প্রিন্টিং। পরবর্তী, এই শাড়িগুলো আমাদের বুটিক কনসেপ্টে বানানো প্রিন্টেড, এবং খুব বেশি পুরনো এরকম ব্যাপারটা নয়, লেটেস্ট মডেলের প্রোডাক্টের মধ্যেই পড়ে। কিন্তু কিছু কিছু আমাদের কালার ভুলচুট হয়ে থাকে, বা কোনো সময় দোকানের ভিতর রয়েও যায়, এরকম ব্যাপারটা আমাদের হয়ে থাকে। হয়তো অনেক সময় তলাতে রয়ে গেল, সেটা চোখে পড়লো না, এরকম ব্যাপার হয়ে থাকে। সেগুলো হয়তো কোনো সময় দীর্ঘ সময়ের পরে একটা স্পট বা দাগ তৈরি হয়ে থাকে। এর মধ্যে কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। ব্ল্যাক পিস পোর্শনটা আলাদা দেখুন, আলাদা করে মার্ক করা আছে, যেহেতু কালার কম্বিনেশন করা আছে, এবং এখানেও কিন্তু সেলফ প্রিন্টিং দেওয়া রয়েছে। পরবর্তী 3 নম্বর প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বারটা রয়েছে, অর্থাৎ কোড নাম্বার যেটা দেওয়া রয়েছে, প্রিন্টেড 1464, অর্থাৎ 1464 নাম্বার কোড। এটা কিন্তু পিওর সিল্ক। পিওর সিল্ক মিন্স করছি আমি এই কারণেই, কারণ পিওর সিল্কটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক বলে পরিচিত। যে পাড়টা আপনারা দেখে থাকেন, যে ম্যাক্সিমাম এগুলোতে বোনা পাড় থাকে, এবং পরবর্তী এই শাড়ির মধ্যে ব্ল্যাক পিস থাকে না। এটা একটা পিওর সিল্কের সবথেকে বড় প্রমাণ। ম্যাক্সিমাম পিওর সিল্ক আপনারা লক্ষ্য করে থাকবেন, যেটার মধ্যে ম্যাক্সিমাম পাড় বোনা পাড় হয়, সেখানে পাড়টা হয়তো ছোট হতে পারে, বড় হতে পারে, জরি পাড় হতে পারে, ডিজাইন পাড় হতে পারে, অর্থাৎ এই ধরনের একটা বোনা পাড় থাকে। এবং তার সাথে এই শাড়ি যেটা বৈশিষ্ট্য থাকে, এই শাড়িতে ব্ল্যাক পিস থাকে না। শুধু আমার কাছে নয়, ভারতবর্ষের যে কোনো জায়গাতে আপনারা যে পিওর সিল্ক দেখেন, সেই পিওর সিল্কের মধ্যে ব্ল্যাক পিস হয় না। যাই হোক, শাড়িটার পুরো অংশটা দেখিনি। এরকম একটা আঁচল পোর্শন রয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বডি বেস, পুরো বডি বেসটা পাচ্ছেন দুপাশে চড়া, অর্থাৎ আঁচলটা যেরকম প্রিন্টিং দেওয়া হয়েছে, ঠিক পাড়ের পোর্শন চড়া করে সেম প্রিন্টিং পাড়ের পোর্শনের মধ্যে দেওয়া হয়েছে। পরবর্তী যে ডিস্টার্ব, অর্থাৎ যে কারণে আমরা আপনাদেরকে 2000 রেঞ্জে এই কোয়ালিটিপূর্ণ প্রিন্টেড সিল্কটা রাখছি আপনাদের কাছে, সেই একই ব্যাপার। অর্থাৎ শাড়ির একটা অংশে, শোল্ডার পোর্শন অংশে একটা হালকা স্পট তৈরি হয়েছে, ঠিক ওইটুকু। যদি হাতের আপনারা মেজারমেন্ট করেন, তো একটুক হবে জায়গাটা, অর্থাৎ জায়গাটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিতে চাইছি। অর্থাৎ এরকম একটা জায়গা রয়েছে, একটা স্পট তৈরি হয়েছে। এই শাড়িটার মধ্যেও পার্টলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ আঁচল যেরকম পেয়েছেন, শোল্ডার পোর্শন বা বডি পোর্শনটা যেরকম পাচ্ছেন, ঠিক একটা পার্টলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ এরকম একটা কুচির অপশান রয়েছে। পরবর্তী পুরো শাড়িটাকে দেখিয়ে নিই। এই হলো বাকি পুরো শাড়িটা, ব্ল্যাক পিস নেই এর মধ্যে। পরবর্তী প্রিন্টেড 1465, অর্থাৎ 1465 নাম্বার প্রোডাক্ট। ওই একই প্রিন্টিং বেসের উপরে দুটো কালার পার্ট, অর্থাৎ আগে যে শাড়ি শো করলাম আপনাদেরকে 1464 নাম্বার কোডের, সেই একই প্রিন্টিং প্রসেসের একই শাড়ি দুটো কালার পার্ট রয়েছে। আগেরটা ব্লু ছিল, এটা স্কাই ব্লু আছে। ওই একই পার্টলি কনসেপ্টের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1465। সুন্দর একটা আঁচল অংশ, এরকম একটা উইভিং পাড়ের অপশান রয়েছে, অর্থাৎ জড়ি পাড় বুনন হয়েছে। এবং যে ডিস্টার্বটা এসছে সাইডের মধ্যে, সেই ডিস্টার্বের অংশটা লক্ষ্য করবেন আপনারা, ঠিক আগের মতো। অর্থাৎ আগের সাইডের সঙ্গে যদি এই সাইডটা আমি কম্পেয়ার করি, দুটো সেম জায়গাতে সেম ব্যাপারে এই স্পটটা পড়েছে। একটু ভালো সাইডে দিতে, একটু 1 মিনিট সাইডটাকে। আমি দুটো শাড়িকে আপনাদের পাশাপাশি রাখছি, আপনারা লক্ষ্য করবেন, ঠিক এই অংশটা, যে অংশটা স্পটটা পড়েছে, ঠিক এই অংশ ঠিক সেম স্পটটা পড়েছে। যাই হোক, পরবর্তী সাইটের মধ্যে একটা পার্টলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ কুচির অংশ। সেই কুচির অংশটা দেখিয়ে নিই। এরম একটা পার্টলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ আঁচল কুচি এই প্রোডাক্টের শাড়ি বা পাড়ের অপশন, এর মধ্যেও ব্ল্যাক পিস থাকছে না। পুরো শাড়িটার ওভারঅল পার্টটাকেও দেখিয়ে নিচ্ছি। এছাড়াও আপনারা আমাদের এই পেজের থেকে আমাদের এই শাড়িগুলোর একটা করে স্টিল ছবি দেওয়া থাকে, সেগুলো আপনারা ফলো করতে পারবেন। পরবর্তী প্রিন্টেড, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার রয়েছে 1466। প্রোডাক্ট নাম্বারটা রয়েছে 1466 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার ট্যাগ প্রাইস আমি আপনাদেরকে উল্লেখ করছি না, নির্ধারিত যে প্রাইস আপনাদের কাছে রেখেছি আজকে আমরা, সেই প্রাইসটা রয়েছে 2000, অর্থাৎ 2000 রেঞ্জের মধ্যে একটা প্লেন প্রিন্টেড সিল্ক রেখেছি আপনাদের কাছে। এবং শাড়িগুলোর প্রত্যেকটি শাড়ি যেগুলো আমি 2000 দেখাচ্ছি, সেগুলো বর্তমানে যদি এই প্রাইস বলতে হয় আপনাকে, সেগুলো মোটামুটি আপনার 4000 বা 3500, মোটামুটি এরকম একটা রেঞ্জের প্রোডাক্ট আপনাদের কাছে 2000 রেঞ্জে রেখেছি। এখানে শাড়ির যেটা মূল বৈশিষ্ট্য রয়েছে, সুন্দর একটা কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। বডি বেসের কার্ডটা দেখাচ্ছি স্কাই কালার উপরে, এখানেও কিন্তু ঠিক সেম একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ সাইটের মধ্যে একটা স্পট তৈরি হয়েছে। স্পটটাকে দেখিয়ে নিচ্ছে, একটু ভাঁজ অবস্থাতে ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী
এখানে সাইডে হাফ হাফ কনসেপ্টে রয়েছে, অর্থাৎ এই স্কাই পর্যন্ত দেখেছেন একটা পোর্শন পার্ট, সেটা সেকেন্ড পোর্শন অর্থাৎ প্রিন্টিং পোর্শনটাকে যেটা পার্টলি পোর্শন সেখানে প্রিন্টিংটা এভাবে চেঞ্জ আছে, অর্থাৎ এই অংশটা রয়েছে পার্টলি কনসেপ্ট। পরবর্তী বাকি টোটাল সাইডে এটা মুর্শিদাবাদ সিল্কের উপরে আছে, মাস্টার কালার বেসের উপরে এই হলো বাকি প্রিন্ট। পরবর্তী ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এটা মুর্শিদাবাদ ডিটিবিপি অর্থাৎ ডবল টুইস্টিং একটা ভালো থানের উপরে বেশ করে প্রিন্ট। বর্তমানে এই থান কোয়ালিটির উপরে যে কোনো প্রিন্টের শাড়ি আপনারা নেবেন ন্যূনতম প্রাইস হবে 4000 কিংবা 3870, মোটামুটি এরকম একটা প্রাইস, অর্থাৎ যে কোয়ালিটি থানের উপরে এই শাড়িটা আছে। ব্লাউজ পিস অংশ মাস্টার কালার বেসের উপরে প্রিন্টিং বর্ডার রয়েছে ব্লাউজ পিসের জন্য। পরবর্তী প্রিন্টেড প্রোডাক্ট নাম্বার রয়েছে 67, শাড়িটার কোড নাম্বার আছে 1467 নাম্বার প্রোডাক্ট। শাড়িটা যেটা নির্ধারিত স্ট্যাগ প্রাইস নয়, আজকে আমরা ফাইনাল প্রাইস রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ 2000 এই রেঞ্জে। আজকের আমি প্রথম দিক থেকে 13টা শাড়ি আপনাকে দেখাবো। শাড়িটার মূল বেস অংশটাকে দেখিয়ে নিই আপনাদের। এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল শাড়িটার প্রিন্টিং প্রসেস এই থাকছে। প্রিন্টিং প্রসেসটা পুরো শাড়িটার, আমি পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। পরবর্তী কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট আছে কিনা সেটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে। যেরকম আগের প্রতি শাড়িকে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিয়েছি, এটার ক্ষেত্রে নিশ্চয়ই একটা কোনো না কোনো একটা ডিস্টার্ব থাকবে, সেই ডিস্টার্বটা আপনাদেরকে ক্লিয়ার করে নেবো আমি। পুরো শাড়ি পরবর্তী ব্লাউজ পিস অংশ এই থাকছে। ব্লাউজ পিস অংশ বলতো আচ্ছা, আমি এটা ভাঁজ করে দেখিয়ে নিচ্ছি যে এখানটা কোন অংশটাতে কি রয়েছে আপনার। পরবর্তী প্রিন্টেড যার প্রোডাক্ট নাম্বার 1468, অর্থাৎ সাইটের কোড নাম্বার দেওয়া আছে প্রিন্টেড 1468 নাম্বার প্রোডাক্ট। এটার ক্ষেত্রে আপনাদেরকে নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। এখানে সুন্দর কন্ট্রাস্ট করে একটা প্রিন্টিং বড় আঁচল তৈরি করা হয়েছে। এরকম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী সাইটের বেসটা রয়েছে ডার্ক মাস্টার শেডের উপরে ছোট ছোট বুটিদের প্রিন্ট এবং তার সাথে কন্ট্রাস্ট করে পা রয়েছে। এবং এই শাড়িটাকে শুধুমাত্র একটা পাটলি কনসেপ্ট বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ কুচির মেজারমেন্ট, অর্থাৎ যে পোর্শনটা পাটলি পোর্শন পড়তে পারে ঠিক সেই পোর্শনটাতে একটা প্রিন্টিং বর্ডার দেওয়া হয়েছে। পরবর্তী সাইডের দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে, যে অংশটাতে একটু সামান্য রকম ডিস্টার্ব রয়েছে সেই অংশটাকে দেখিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী সাইডে পুরো সাইডের ওভারঅল পার্ট লাস্ট পর্যায়ে ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ মাস্টার কালার বেস ব্লাউজ পিস পোর্শন। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের কাছে বোঝানো খুব কঠিন কাজের মধ্যে পড়ে, আমি তাও একটু ক্লিয়ার করে দিতে চাইছি। যেহেতু এই শাড়িগুলো হ্যান্ডলুম প্রসেসে বোনা হয়, মাকু দিয়ে বোনা হয়, সে বোনার সময়তে কোনো কারণে একটা অল্প দেখুন সাইডের একটা অংশ একটু দেখি দে, ওটা ছিঁড়েও যাবে না ফেটেও যাবে না, কিচ্ছু হবে না, জাস্ট ভনাটা সরে যাওয়া বলে সেই ভনাটা সরে যাওয়া, অর্থাৎ চড়া যে সূত্র দেওয়া হয় সে চড়াটা একটু সাইড এদিক ওদিক হয়ে গেছে। ওটা ঠিক মতো করে মেজারমেন্ট করে ছিঁড়ে দিলে অনেকটা ঠিকঠাক হয়, কিন্তু এত করা হয়নি আমাদের পক্ষে। অনেকের ভাষাতে এটা আপনারা মাকুচড়াও বলতে পারেন, কিন্তু মাকুচড়ার ক্ষেত্রে সুতো থাকে না, এটা ক্ষেত্রে সুতোটা সম্পূর্ণ আছে, অর্থাৎ লম্বা সুতো চড়া সুতো দুটো সুতোই আছে, জাস্ট একটু সরে সরে যাওয়া মনে হয়েছে এটা। যাই হোক, পরবর্তী প্রিন্টেড 1469 1459 নাম্বার প্রোডাক্ট, সরি 69 সাইটের যে প্রাইস রয়েছে 2000। আমরা এই প্রিন্টেড প্রোডাক্টগুলোকে আপনাদের কাছে 2000 রেঞ্জে রেখেছি এবং প্রথম দিকে 13 পিস শাড়ি রাখবো আপনাদের কাছে। খুব শর্ট প্রসেসের মধ্যে শাড়িটা বানানো আছে। এর একটা সুন্দর একটা আঁচল অংশ কন্ট্রাস্ট করে একটা রেডের উপর পার বানানো হয়েছে। পরবর্তী শাড়িটার বডি বেসটা হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো শেড করে এরম একটা পুরো মাল্টি বেস একটা স্টাইপ বানানো হয়েছে পুরো শাড়িটার বেসটার মধ্যে। শাড়িটা হাফ হাফ কনসেপ্টে রাখা হয়েছে, অর্থাৎ আঁচল পেয়েছেন ইয়েলো ব্ল্যাকের উপরে স্টাইপ পেয়েছেন, একটা রেডিশ ব্ল্যাক রেড ব্ল্যাকের উপরে একটা
সুন্দর একটা পাড়ের অপশন পেয়েছেন। পরবর্তী সাইডে হাফ হাফ কনসেপ্টে রয়েছে, একটা পোর্শন পর্যন্ত এই পার্ট, সাইডের আরেকটা পোর্শন, অর্থাৎ এই রইল সাইডের আরেকটা স্পট, অর্থাৎ আরেকটা জায়গা। পরবর্তী সাইডের মধ্যে ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন, পাড়ের সাথে আঁচলের সাথে কম্পেয়ার করে ব্ল্যাক পিস পোর্শনটা দেওয়া হয়েছে, একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে, সেলফ পেন্টিং দেওয়া হয়েছে ব্ল্যাক পিস অংশটাতে। পরবর্তী সাইটের মধ্যে কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট কিছু নেই, শুধুমাত্র ওল্ড স্টকের প্রোডাক্ট, বাস এইটুকুই। পরবর্তী প্রিন্টেড 1470 1470 নাম্বার কোড। এখানে আপনি ফার্স্টে দেখিনি সাইটের মধ্যে কোন অংশটা, ঠিক ওই একই ব্যাপার, একই ডিস্টার্বনেস কিছু শাড়ির মধ্যে আমাদের এসেছে, সেগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করে নিতে চাইছি এবং সেগুলো সেলে আপনাদের কাছে রেখেছি। এই দেখুন, এটা দেখি তো ইয়ে, ওই স্পটটা দেখি দেখি, কালারটা হচ্ছে রাস্ট কালার। সেই রাস্ট কালার যে ভাঁজটা পড়েছে, সেই ভাঁজের অংশটাতে অল্প কালারটা মনে হচ্ছে অল্প সরে গেছে, অর্থাৎ কালারটা একটুকু লাইট হয়ে গেছে। সেটা কোড নাম্বার 1470 1470 নাম্বার কোড। নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। সাইটটা কলমকারি স্টাইলে প্রিন্টিংটা বানানো হয়েছে। এর একটা সুন্দর আঁচল পোর্শন দেওয়া হয়েছে, একটা পাড়ে প্রিন্টিং দেওয়া হয়েছে দুপাশে, তার সাথে গায়ে বুটি বানানো হয়েছে। ওভারঅল পুরো সাইটের প্রিন্টিং প্রসেস একই রকমভাবে রাখা আছে। বাকি পোর্শনটা শো করি, তার সাথে ইনক্লুডিং ব্ল্যাক চিজ পোর্শন দেওয়া আছে। ব্ল্যাক চিজ পোর্শন হচ্ছে রানিং কালার বেসের উপরে, রাস্ট কালার বেসের উপরে ব্ল্যাক চিজ পোর্শনটা দেওয়া আছে। পরবর্তী প্রিন্টেড 1471 অর্থাৎ 1471 নাম্বার প্রোডাক্ট, প্রাইস নির্ধারিত 2000। এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ সাইটের একটা অংশে যেখানে পার্ট রয়েছে সেই পার্টের অংশে কালারটা অল্প একটু কালারটা সরে গেছে, অর্থাৎ কালারটা একটুকু ফেডেড হয়ে গেছে। এই সাইটটা আপনাদের কাছে 2000 প্রাইসে রেখেছি আমরা। সাইটার কনসেপ্টটা পুরো বুঝিয়ে নেব আপনাদেরকে। অর্থাৎ সুন্দর একটা আঁচল অংশ দেখছেন, এরকম একটা আঁচলের পার্ট রয়েছে, পার্পেল বেসে পুরো বডি বেসটা রয়েছে, তার সাথে খুব ছোটো ছোটো বুটি দিয়ে বানানো আছে পুরো সাইডে। ওভারঅল প্রিন্টিং প্রসেসটা শো করছি, দুপাশে খুব সুন্দর করে পাড় দেওয়া আছে, ওভারঅল গায়ে ছোটো বুটি, পুরো সাইডে এরকম দেখলেন। তার সাথে সাথে ব্ল্যাক চিজ পোর্শন, রানিং কালার বেসের উপরে ব্ল্যাক চিজ পোর্শনটা দেওয়া আছে। অর্থাৎ শাড়ির বেসটায় প্রিন্টিং ছিল, ব্ল্যাক চিজ পোর্শনটাতে প্রিন্টিং নেই, এটা হচ্ছে ব্ল্যাক পিস অংশ। পরবর্তী প্রিন্টেড 1472 অর্থাৎ 1472 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1472। সাইটের যে ডিস্টার্ব বা যে অংশটা ডিফেক্ট হয়েছে সেই অংশটা আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিতে চাই, তারপরে পুরো সাইটে বিস্তারিত দেখে নেব। এরকম একটা 100% সিলমার্ক সমেত প্রোডাক্ট, যেটা আপনাদের কাছে 2000 রেঞ্জে রেখেছি আমরা। সাইটের কোড নাম্বার 1472 1472 নাম্বার কোড প্রোডাক্ট। সাইটের নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। সাইটের মূল কম্বিনেশনটা শো করি, এরকম একটা আঁচলের পোর্শন, অর্থাৎ এরকম একটা প্রিন্টিং আঁচল অংশ। পাড়ের অপশনটা দেখছেন ঠিক আঁচলের মতো করেই। বডি বেসের কাঠটা ডার্ক পার্পেলের উপরে বেসটা রাখা হয়েছে, এক কালার বেসের উপরে একটা পাটলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ পাটলি মিন্স কুচির অপশান রয়েছে, অর্থাৎ আঁচলটা যে কালার রয়েছে ঠিক পাটলিটা সে কালার রয়েছে, অর্থাৎ আঁচল, পাটলি এবং পাড় এই তিনটের অপশান প্রায় একই রকম। পরবর্তী সাইডের মধ্যে ব্ল্যাক পিস পোর্শন থাকবে, সেই ব্ল্যাক পিস পোর্শন, এটার ক্ষেত্রে আমার বড়টা ভুল হয়েছে, সাইডে হাফ হাফ রয়েছে, অর্থাৎ পাটলিগুলো নয়, আমি সেটার জন্য আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি। ব্ল্যাক পিস অংশ দেখছেন পার্পেল বেসের উপরে, শাড়ি শুরু করছেন এরম একটা কম্বিনেশন বেস করে, অর্থাৎ এই গেল প্রথম দিক থেকে একটা হাফ পোর্শন পার্ট। পরবর্তী শোল্ডার পোর্শন এবং আঁচল পোর্শন হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ সাইড প্রিন্টিংটা দুটো পার্টে ভাগ করা আছে। পরবর্তী প্রিন্টেড, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1473 1473 নাম্বার প্রোডাক্ট। এখানেও কিন্তু ডিস্টার্বটা ঠিক এই একটা স্পটের জায়গায় আছে। নম্বর প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1473। নির্ধারিত প্রাইস রেখেছি আপনাদের কাছে 2000। এরকম একটা 100% এবং ভালো কোয়ালিটি বেসের উপরে প্রিন্টেড সিল্ক। সাইটের মূল প্রিন্টিং স্টাইলটা শো করছি, এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল সাইটের প্রিন্টিং রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ টোটাল প্রিন্টিংটা আপনার স্পটটা বুঝতেও পাচ্ছেন, এই অংশে স্পটটা রয়েছে এই অংশ। পরবর্তী বাকি পুরো সাইডে শো করছি, একটা পোর্শনকে দেখিয়ে নিই। পরবর্তী একটা ইয়েলো শেডের ব্ল্যাক চিজ পোর্শন দেওয়া আছে,
এই হচ্ছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1474 অর্থাৎ 1474 নাম্বার প্রোডাক্ট। এর ক্ষেত্রে আশা করছি ওরম একটা ব্যাপার থাকবে, অর্থাৎ শাড়িটার পাটের অংশ ও ভাঁজের অংশে একটা স্পট পড়েছে। পরবর্তী শাড়িটা পাটলি কনসেপ্টে রয়েছে, স্কিপ প্রিন্টিং করা হয়েছে আঁচল পোর্শন এবং কুচি পোর্শনে। আমি সেই পোর্শনটাকে দেখিয়ে নেব আপনাদেরকে। যেরকম একটা সুন্দর একটা আঁচল পোর্শন পেয়েছেন, ঠিক সেরকম একটা পাটলি পোর্শন পাবেন, অর্থাৎ কুচি আঁচল কনসেপ্টের প্রোডাক্ট। সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী সামনে শোল্ডার পোর্শন বা বেস কালারটা, যে জায়গাটা স্পটটা রয়েছে, যে কারণে এই শাড়িটাকে আমরা 2000 রেঞ্জে রেখেছি আপনাদের কাছে, 2000, ঠিক এরকম একটা স্পট রয়েছে। পরবর্তী শাড়িটা ঠিক আঁচলের সাথে মেল করে একটা কুচির অংশ দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচলে যে ধরনের প্রিন্টিংটা পেয়েছি পাট্টি পোর্শনে ঠিক সেম প্রিন্টিং পেয়েছি। পরবর্তী একটা ব্লাউজ পিস পোর্শন থাকবে, সেই ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। ব্লাউজ পিস অংশ হচ্ছে এই, থাকছে ব্লাউজ পিস অংশ। এই পর্যন্ত আমি যে শাড়িটা শো করলাম আপনাদেরকে, অর্থাৎ 1300 লাস্ট কোড নম্বর ছিল রে 1474 নাম্বার, এই পর্যন্ত শাড়িগুলোর স্ট্যাগ প্রাইস রেখেছি আমরা আপনাদের কাছে 2000, অর্থাৎ 2000 রেঞ্জ রেখেছি। পরবর্তীকালে আমি রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে 1452 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ কোড নাম্বার 1452, এগুলো প্রাইস রেখেছি আমরা আরও কম, অর্থাৎ 1500, 1500 টাকা রেঞ্জে একটা প্রিন্টেড শাড়ি রেখেছি। এখানেও যে ডিস্টার্ব বা ডিফেক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই চাইবো আমি একটু ক্লিয়ার করে নিতে। যাই হোক, প্রথম শাড়িটা দেখিয়ে নিই আপনাদেরকে। সুন্দর একটা ব্রাউন শেডের উপর আঁচল অংশ বানানো আছে, অর্থাৎ কন্ট্রাস্ট করে এরম একটা আঁচল পোর্শন, একটা পিঙ্কের উপরে প্রিন্টিং করা একটা বডি অংশ বা শোল্ডার পোর্শন রয়েছে, সুন্দর করে চওড়াতে পার সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী শাড়িটার মধ্যে একটা পাটলি পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ কুচির অংশ। আঁচল পেয়েছেন, বডি পেয়েছেন এবং কুচি পেয়েছেন। শাড়িটা শুধুমাত্র ওল্ড স্টকের প্রোডাক্ট, মুর্শিদাবাদ সিল্কের উপর বানানো প্রোডাক্ট। এটার মধ্যে কোনো দাগ বা ডিস্টার্ব এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি, আশা করছি নেই, তাহলে জানিয়ে দিতাম আপনাদেরকে। পরবর্তী পুরো শাড়িটা সবার শেষে আঁচলের সাথে বা পাড়ের সাথে কম্পেয়ার করে ব্রাউন শেডের উপরে, ডার্ক ব্রাউন শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এই গেল 1452 নাম্বার প্রোডাক্টের প্রথম শাড়ি। প্রাইস রয়েছে 1500, অর্থাৎ 1500 টাকাতে আপনাদেরকে একটা পিওর সিল্ক 100% সিলমার্ক সমেত একটা প্রোডাক্ট আপনাদেরকে হাতে তুলে দিতে চাইছি আমরা। পরবর্তী প্রিন্টেড 1453 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার 1453। এই শাড়িটার মধ্যে একটা অল্প ঠিক ওই সেম মেজারমেন্ট বা সেম জায়গাতে একটা স্পট তৈরি হয়েছে। শাড়ির বেস কাটটা হচ্ছে স্কাই কালার, তার সাথে আমাদের বিষ্ণুপুরের টেরাকোটার গোড়া দিয়ে প্রিন্টিংটাকে বানিয়ে তোলা হয়েছে। তুতে বা স্কাই কালার বেসের উপর প্রিন্টিংটা বানানো আছে। 1453 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার স্ট্যাগ প্রাইস রেখেছি আমরা নির্ধারিত 1500, অর্থাৎ 1500 রেঞ্জে রেখেছি। শুধুমাত্র এই অফারটা মাত্র আর কয়েকটা দিনের জন্য, অর্থাৎ আমরা 10ই এপ্রিলের মধ্যে এই পুরো ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করতে চাইছি। পরবর্তী যে লাইভ হবে সেই লাইভে আর কোথাও কোনো ডিসকাউন্ট এরকম পাবেন না, বা সেলের প্রোডাক্ট আমাদের দেখানো সম্ভব হবে না, কারণ আমরা লাস্ট 9 তারিখ যত সম্ভব, 9 তারিখ একটা মঙ্গলবার পড়ছে, এই লাস্ট 9 তারিখে একটা লাইভ হয়তো আমরা সেলে আসতে পারি আপনাদের কাছে। পরবর্তী যে প্রোডাক্টটা থাকছে আমার, সেই পরবর্তী প্রোডাক্টের, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 4 তারিখ, 5, 6, 7 তারিখ নেক্সট যে লাইভ হবে, সেদিন বিষ্ণুপুর কাতানের উপরে মাল্টি কালার প্রিন্ট দিয়ে যে শাড়িগুলো তৈরি হয় সেরকম কিছু প্রোডাক্ট নিয়ে সেদিন লাইভটা চলবে। এবং তার সাথে কিছু কলাক্ষেত্র থাকবে, সেই কলাক্ষেত্র রেশম পাড় বা জরিপাড় বেসের উপরে কলাক্ষেত্র থাকবে। এই দুটো প্রোডাক্ট নিয়ে কিছু আমরা সেল দিয়ে সেদিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রোডাক্টটা থাকবে আপনাদের কাছে, রবিবার দিন। সুন্দর শাড়িটার আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের উপরে বডি বেস। শাড়িটার যে অংশে ডিস্টার্ব বা ডিফেক্টেরও রয়েছে সেটা আমি হাতে দেখে নিচ্ছি আপনাদেরকে। ঠিক এরম একটা স্পট তৈরি হয়েছে, ঠিক এরম একটা জায়গা, অর্থাৎ যেখানে ভাঁজটা পড়েছে সেই ভাঁজের অংশটাতে। পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস আর একটা পার্ট ক্লিয়ার করে নিই। এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিস থাকছে না, অর্থাৎ ব্লাউজ পিস নেই, নন বিবি প্রোডাক্ট। এই মুহূর্তে আমরা একটু টেলিফোন ধরতে পারছি না, একটু কাইন্ডলি এই সময়টায় ফোন করবেন না, লাইভটা কমপ্লিট করি, আপনাদের ফোন নিশ্চয়ই ধরবো এবং যথারীতি আমরা অর্ডার বা বুকিং নেব। আপনারা যদি অর্ডার করতেও চান আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন, কিন্তু এই মতো ফোনটা ধরতে পারছি না এই মুহূর্তে। যাই হোক, পুরো শাড়িটা দেখে নিলাম, এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিস থাকছে না। পরবর্তী প্রিন্টেড 1454, 1454 নম্বর প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 1454। এর ক্ষেত্রেও শাড়িটার বেস কাটটা হচ্ছে ক্রিম কালার। এই ক্রিম কালারের উপরে একটা সুন্দর হালকা স্পট তৈরি হয়েছে, সুন্দর বলা ভুল হয়েছে, একটা স্পট তৈরি হয়েছে একটা।
মানে জটা দিন। শাড়িটার বেস্ট কালারটা হচ্ছে ক্রিম কালার। শাড়িটার যে পাড়ের পোর্শনটা পাচ্ছেন সেটা হচ্ছে সুন্দর বটল গ্রিন শেড। শাড়িটাতে মূল বেস রয়েছে, আপনারা কস্তা পাড় বা কস্তা পাড়ের শাড়ি নিশ্চয় দেখেছেন, ঠিক যে ধরনের প্রোডাক্ট হয়ে থাকে। অর্থাৎ প্রিন্টিং পাড়, গরজ শাড়িতে যেরকম দেখেন আপনারা, জাস্ট একটা পাড় থাকবে এবং আঁচল থাকবে, অর্থাৎ ঢালা পাড় ঢালা আঁচল। এটা একদম সহজ সাপটা ভাষাতে ঢালা পাড় বলা হয় আর ঢালা আঁচল বলা হয়। অর্থাৎ এই ধরনের একটা বটল গ্রিন শেডের একটা আঁচল অংশ রয়েছে আর এরকম একটা চড়া পাড় রয়েছে। বাকি বডি বেসটা পাচ্ছেন পুরো ক্রিম অর্থাৎ অফ হোয়াইট বেসের উপরে। শাড়িটা হালকা স্পট তৈরি, খুব হালকা, কাপড়টার কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে। এটাও কিন্তু নন বেবি প্রোডাক্ট, অর্থাৎ ব্লাউজ পিস থাকবে না শাড়িটার মধ্যে। শাড়িটার প্রাইস রয়েছে নির্ধারিত 1500, অর্থাৎ 1500 রেঞ্জ রয়েছে শাড়িটার মধ্যে। শাড়িটার মধ্যে ব্লাউজ পিস নেই। পরবর্তী প্রিন্টেড 1455, 1455 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার প্রোডাক্ট নাম্বার 1455। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 1500। শাড়িটার মোট প্রিন্টিং অপশানটা দেখিয়ে নিই। অর্থাৎ এরম একটা আঁচল পোর্শন দেওয়া আছে, এই থাকছে আঁচল পোর্শন। বাকি বডি বেসটা, পুরো শাড়িটা ওভারঅল প্রিন্ট ঠিক এই প্রসেসে রয়েছে। আরেকটা পার্টি ক্লিয়ার করে নিই, এই শাড়িটার মধ্যে কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট সেরকম আমাদের চোখে পড়েনি এই মুহূর্তে, আশা করছি থাকবে না। পরবর্তী এরকম একটা প্রিন্টিং ব্লাউজ পিস পোর্শন রয়েছে। শুধুমাত্র ওর স্টকের কারণে এই শাড়িগুলোকে আপনাদের কাছে 1500 এই প্রাইসের উপর রেখেছি। পরবর্তী প্রিন্টেড 1457, 1457 নাম্বার প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1457। শাড়িটা নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 1500। সুন্দর একটা আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। এই শাড়িটার মধ্যে কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট নেই। এই শাড়িটা আপনাদেরকে খুব সহজ ভাষায় বলে নিই, কোরিয়া প্লাস রেশম দিয়ে তসরটা বোনা হয়েছে। অর্থাৎ তসর মেটেরিয়ালস আপনাদেরকে 100% বলবো না এবং পুরোটা 100% সিল্ক বলবো না। অর্থাৎ তসর এবং সিল্ক এই দুটো মিক্সড করে থানটা উইভিং হয়েছিল এবং 5.5 মিটার থানের উপরে এটা হয়েছিল। এটা আমাদের বিষ্ণুপুর থানের উপরেই বানানো আছে। এটা আমি জানি, এটা আমি পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস এই রইল। একটা পোর্শন দেখিয়ে নিই। এটা ব্লাউজ পিস মার্ক করা থাকলেও হ্যাঁ, সাইডে টোটাল মাপ আছে আপনার হয়তো সর্বোচ্চ 6 মিটার, অর্থাৎ ব্লাউজ পিস ঠিকঠাক হবে না, যার জন্য আপনাদের ক্লিয়ার করে নিলাম আপনাদেরকে। পুরো শাড়িটার ওভারঅল এই রইল। পরবর্তী 1458 নম্বর প্রোডাক্ট 1458, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1458। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 1500। শাড়িটার বেস্ট কাটটা হচ্ছে অফ হোয়াইটের উপরে বাটিক বানানো আছে, খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং খুব ভালো কোয়ালিটি থানের উপরে শাড়িটা আছে। শুধুমাত্র একটা স্পট তৈরি হয়েছে, যে কারণে এই শাড়িটাকে আমরা নির্ধারিত 1500 এই প্রাইসের উপরে রেখেছি। এর স্পটটা দেখি এতটুকু, একটা হালকা, খুব হালকা দেন। পুরো শাড়িটা দেখিয়ে নিই, যে চোখে পড়ে সেই অংশটা দেখিয়ে নেব আপনাদেরকে। এরকম একটা সুন্দর একটা আঁচল অংশ। আঁচল অংশটা দেখি। আঁচল অংশের পরবর্তী বাকি সাইডটা শো করছি। পুরো সাইডের ওভারঅল প্রিন্টিং প্রসেস ঠিক এরকম একটা জায়গা, খুব অল্প। দেখি দিদি ধরে দিদি। পুরো সাইডটা অর্থাৎ টোটাল সাইডটা রয়েছে ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন থাকবে সাইডের মধ্যে। এই থাকছে ব্লাউজ পিস অংশ, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শনের পার্ট। পরবর্তী প্রিন্টেড 1459, 1459 নাম্বার প্রোডাক্ট। এখানেও কিন্তু হালকা একটা স্পট তৈরি হয়েছে স্কাইয়ের সাথে, ঠিক এ ধরনের স্পট হয়ে গেছে। যে অংশ ডিস্টার্ব ছিল সেটা ক্লিয়ার করে নিচ্ছি আপনাদেরকে।
শাড়িটার কোড নাম্বারটা বলে নিই আপনাদেরকে। কোড নাম্বার রয়েছে 1459, 1459 নাম্বার প্রোডাক্ট। আঁচল অংশ, বাকি বেস্টার পুরো প্রিন্টিং, অর্থাৎ ওভারঅল প্রিন্টিং প্রসেস এভাবে রয়েছে। এখানে স্কাই কালারের এই অংশটা একদম হালকা, একদম লাইট চলে গেছে, অর্থাৎ কালারটা চলে গেছে এই অংশটাতে। ঠিক এই অংশটা দেখুন, আমি হাত দিয়ে দেখি, মেজারমেন্ট করেও নিচ্ছি। পরবর্তী পুরো শাড়িটা আর কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট নেই। পরবর্তী প্রিন্টিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, এই হলো প্রিন্টিং ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী প্রিন্টেড 1460 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1460। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 1500, 1500 এই রেঞ্জের মধ্যে রেখেছি। এটা ব্যাঙ্গালোর ডুফিয়ান সিল্কের বানানো আছে, অর্থাৎ 100% সিল্ক, কিন্তু ব্যাঙ্গালোর ডুফিয়ান। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী টোটাল শাড়িটার প্রিন্টিং প্রসেস এভাবে রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গোলমাল বা ডিফেক্ট এই শাড়িটার মধ্যে নেই। পুরো শাড়িটার ওভারঅল পার্ট এইভাবে। এখানে ব্লাউজ পিস পোর্শনটা এই আলাদা হয়ে আছে, ব্লাউজ পিস পোর্শন আছে, আপনাকে দেবো ব্লাউজ পিস পোর্শনটা আলাদা হয়ে আছে। এটা 1500 প্রাইস রেখেছি শাড়িটার মধ্যে আপনারা। পরবর্তী প্রিন্টেড 1461 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ 1461। শাড়িটার কোড নাম্বার 1461। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা। এটা ময়লা ধরেছে, এটা স্পট চলে যাওয়া নয়, কিন্তু স্কাই কালার বেসের উপরে ওই জায়গাটা একটু কালো টাইপের হয়ে গেছে, এটা ময়লা হয়ে গেছে। কন্ট্রাস্ট পার দিয়ে আছে ব্লু বেসের উপরে, অর্থাৎ স্কাই ব্লু এই কম্বিনেশনে শাড়িটা বানানো আছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন আছে শাড়িটার মধ্যে। এরকম একটা আঁচল পাট পাচ্ছি। আঁচলের পরবর্তী বডি বেসের পার্টটা রয়েছে, কন্ট্রাস্ট পার দেওয়া রয়েছে, অর্থাৎ আঁচল পার। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিংয়ের একটা পোর্শন যেরকম শো করলাম, ঠিক সেরকম একটা পার্টি পোর্শন রয়েছে, অর্থাৎ কুচির পাট। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন থাকবে, ব্লাউজ পিস পোর্শনটাও আছে ব্লু শেডের উপরে, অর্থাৎ ডার্ক ব্লু বা নেভি ব্লু শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। কাপড়টার প্রসেসিং খুব সফট রয়েছে। অর্থাৎ এই পর্যন্ত গেল আপনাদের কাছে 1500 এর প্রিন্টেড সিল্ক। পরবর্তী আরও কমের কিছু প্রিন্টেড সিল্ক রাখবো আপনাদের কাছে, যেগুলো নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 1200, মাত্র 1200 টাকাতে প্রিন্টেড। আমি রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে 1443 নাম্বার কোড 1443, অর্থাৎ ব্যাঙ্গালোর পিওর সিল্ক পাড় দেওয়া যে পিওর সিল্কগুলো হয়ে থাকে, সেই পাড় দেওয়া পিওর সিল্ক মধ্যে কিছু শাড়ি রাখছি আপনাদের কাছে। নির্ধারিত প্রাইস রেখেছি 1200 টাকা। ঠিক এই জায়গাতে একটা স্পট পড়েছে, অর্থাৎ দাগ ময়লা বা রং চলে যায়, যা হোক কিছু একটা হয়েছে এই স্পটটার মধ্যে। পরবর্তী শাড়িটাকে দেখিয়ে নেব। এই শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস হবে না, এর আগে আমি বলেছি বেশ কয়েকবার যে পিওর সিল্কগুলোর উপর ব্লাউজ পিস তৈরি হয় না। এখানে বোনা পার পাচ্ছেন, অর্থাৎ সুন্দর একটা প্রিন্টিং আঁচল পেয়েছি, একটা বোনা পার পাচ্ছি পুরো শাড়িটাতে। যে স্পটটার জন্য এই শাড়িটা আমরা নির্ধারিত 1200 টাকা রেখেছি, সে স্পটের অংশটা হচ্ছে ঠিক এই পোর্শনটা, অর্থাৎ আমার হাতের ঠিক এই পোর্শনটা আমি একটু ক্লিয়ার করতে চাইছি। এই হলো নির্ধারিত স্পট। বাকি পুরো শাড়িটা গ্রে কালারের বেসের উপরে শাড়িটার বেসটা রয়েছে। এই শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস থাকছে না। পরবর্তী প্রিন্টেড 1444 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ এইটা পিওর সিল্কের উপরে গোগো শাড়ি বলে পরিচিত। এখানে ফেব্রিকের কাজ করা হয়েছে, অর্থাৎ পিওর সিল্ক বেসের উপরে ফেব্রিক করা হয়েছে। শাড়িটা নির্ধারিত প্রাইস আমরা রেখেছি মাত্র 1200 টাকা। প্রত্যেকটি 100% সিল্ক, 1200 হোক আর 1500 হোক আর 2000, সিল্ক নিয়ে আপনাদের কোনো রকম ভাবনা নেই। যেটা মূল বিষয় রয়েছে, যেখানে যেখানে স্পট তৈরি হয়েছে বা যে ডিস্টার্বটা রয়েছে, সেই ডিস্টার্বটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে আপনাদের সামনে শাড়িগুলো রাখছি আমরা। মানে কোথাও কোনো গোপন কিছু করছি না আর কি, একদম পিওর 100%, এবং প্রতিটি শাড়িতে আমরা সিলিং মার্ক দিয়ে দেবো, এটুকু আপনাদের কাছে নিশ্চিন্তি। যাই হোক, পুরো শাড়িটাকে দেখিয়ে নিই। এটাও কিন্তু একটা ওল্ড স্টকের প্রোডাক্ট। এই শাড়িগুলো আগে খুবই প্রচলিত ছিল, অর্থাৎ এখানে যে প্রিন্টিংটা বানানো হয়েছে সেটা হচ্ছে আপনার ফেব্রিক আকারে প্রিন্টিংটা বানানো হয়েছে।
এরকম একটা হ্যান্ড পেন্টিং করা হচ্ছে আঁচল পোর্শনে। আঁচল পোর্শনের পরবর্তী সিগিন কালারের বেসটা রয়েছে এটা। পুরো সাইডের ওভারঅল পার্ট দেখছেন, পুরো সাইডের ওভারঅল প্রিন্টিং। এটা কোনো দাগ ডিস্টার্ব কিছু নেই তো কিছু? হ্যাঁ, কোনো দাগ বা ডিস্টার্ব কোথাও কিছু নেই, শুধুমাত্র ফেব্রিক প্রিন্ট, বাস, আর কিছু না। পুরো সাইডের ওভারঅল প্রসেস। পরবর্তী ব্ল্যাক চিপ পোর্শনও আছে, সেই ব্ল্যাক চিপ পোর্শনটা দেখিয়ে নেব। এরকম একটা ব্ল্যাক চিপ পোর্শন দেওয়া আছে, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1454, 1445 নাম্বার কোড। এটাও পিওর সিল্ক। এই সাইটের প্রচলিত নাম হচ্ছে বিগ মোহিনী। একটা মোহিনী বলে একটা পিওর সিল্কের পার হয়ে থাকে, তার থেকে এই পাড়টা একটু চওড়া পার হয়ে থাকে। এটা আপনাদের কাছে অতি পরিচিত পিওর সিল্কের এটা প্রোডাক্ট, নন বিপি প্রোডাক্ট। সেটা সুন্দর একটা আঁচল অংশ রাখছি আপনাদের কাছে। এই থাকলো আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী সাইডের বেস কাট হচ্ছে লাইট ব্রাউন শেডের উপরে প্রিন্টিং বানানো আছে। এবং এখানে যে অংশ দেখছেন এটা হচ্ছে উইভিং পার, অর্থাৎ বোনা পার। পুরো সাইডের ওভারঅল প্রিন্ট প্রসেসটা দেখালাম। একটা পোর্শনে দেখাই, বল বল বল, দেখি দে। পরবর্তী পুরো সাইডে শুধুমাত্র ওল্ড স্টকের কারণে এই শাড়িগুলোকে আমরা নির্ধারিত একটা একদম অল্প মূল্যে, অর্থাৎ এগুলো কোনো মূল্য নেই সিল্ক প্রোডাক্টের। আজকের দিনে বর্তমানে এই শাড়িগুলো নির্ধারিত যদি প্রাইস আপনারা বলতে পারেন 3150। আমার কাছে এই প্রাইস শাড়ি রয়েছে 3150 টাকা দাম আছে আপনার। পরবর্তী 1446 নাম্বার প্রোডাক্ট। এটাও কিন্তু যথারীতি আপনার গোগো প্রিন্ট বলে পরিচিত। অর্থাৎ এই প্রিন্টিংগুলো হয়েছে ব্যাঙ্গালোর পিওর সিল্কের উপর বেস করে, এবং সেখানে প্রিন্টিং যেটা বানানো হয়েছে সেই বানানো হয়েছে ফেব্রিক দিয়ে প্রিন্টিংটা বানানো হয়েছে। অর্থাৎ বোনা পার থাকছে ফেব্রিক প্রিন্ট, এবং শুধুমাত্র ওল্ড স্টকের প্রোডাক্ট, বাকি মাত্র কোনো কোথাও ডিস্টার্ব বা ডিফেক্ট, কোথাও দাগ যা বা রং যাও নয়। নির্ধারিত প্রাইস দেখেছি আপনাদের কাছে 1500, অর্থাৎ 1500 টাকাতে, সরি 1200 টাকাতে এরকম একটা প্রিন্টের সি রেখেছি আপনাদের কাছে। আঁচল অংশ, বাকি পুরো সাইটের প্রিন্টিং প্রসেস। একটা পার্ট, আরেকটা পার্ট শো করছি, এই থাকছে আরেকটা পার্ট। পরবর্তী ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। সরি, ব্লাউজ পিস নেই, আমার বড়টা ভুল হয়েছে, এটার মধ্যে এই সাইডের মধ্যে ব্লাউজ পিস হয় না। পরবর্তী পিওর সিল্কের উপরে প্রিন্টেড আরেকটা 1447 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1447। নির্ধারিত প্রাইস দেখেছি আমরা 1200, অর্থাৎ 1200 রেঞ্জ। সেটা যে বেস অংশ রয়েছে সেই অংশটা যে ডিস্টার্বটা রয়েছে সেটা একটু আগে দেখিয়ে নিই। দেখ মাঝখানটা অল্প একটু দাগ রয়েছে। অর্থাৎ পিওর সিল্কের উপরে নন বিপি প্রোডাক্ট, অর্থাৎ শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস হয় না। পিওর সিল্কের হ্যান্ড পেন্টিং। আঁচল অংশ বোনা পাড়ের অপশন রয়েছে, সাইডের বেস কাটটা হচ্ছে বটল গ্রিন বা শ্যাওলা গ্রিন শেডের উপরে। পুরো সাইডে আরেকটা পার্ট, অর্থাৎ পুরো সাইডে একদম শেষ অংশ পর্যন্ত দেখালাম। এর হলো শেষ অংশ। পরবর্তী মটকা 1448 নাম্বার প্রোডাক্ট। এই মটকা সম্বন্ধে আপনাদের অনেকেরই পরিচিত প্রোডাক্ট। একটা সময় মটকা হিউজ প্রোডাকশন হতো এবং সেল হতো হিউজ, কিন্তু বর্তমানে দিনে আজকে মটকার পাওয়া যায় না বলেই চলে, কারণ মটকার রেশমের দাম বেড়ে যাওয়ার পর পরবর্তীকালে আর মটকার থানটাই আর তৈরি হয় না, যার জন্য আর প্রিন্টিংও হয়ে আসে না। তো সেখান থেকে আমাদের কয়েকটা পিস রয়েছে, সেই পিসগুলো একটু ওল্ড স্টকের প্রোডাক্ট হিসেবে পরিচিত। আপনাদের কাছে নির্ধারিত প্রাইস রেখেছি মাত্র 1200 টাকা। অর্থাৎ এরম একটা শ্যাওলা গ্রিন শেডের উপরে একটা আঁচল পোর্শন রয়েছে। পরবর্তী বডি বেসটা খুব শর্ট প্রসেস, মটকা বলতে আপনারা সকলে বোঝেন, অর্থাৎ সিল্কের যে মোটা অংশটা সেটা, এবং সাদা স্পটের মধ্যে দেখুন হালকা একটা ময়লা স্পট পড়েছে। এবং যেহেতু এই প্রোডাক্টটার প্রোডাকশনই হয় না, সেহেতু আমার কাছে গোটা কয়েক রয়েছে, এবং হালকা হালকা কোথাও কোথাও স্পট ময়লা বা একটু ভাঁজ পড়ে গেছে, যে কারণে শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা নির্ধারিত 1200 টাকা। পুরো সাইড ওভারঅল দেখিয়ে নিই। মজবুতি থানের উপর বানানো আছে। শাড়িগুলোর মধ্যে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন তৈরি হতো, এবং এর ক্ষেত্রেও ব্লাউজ পিস পোর্শন আছে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। পরবর্তী মটকার আরেকটা প্রোডাক্ট রাখি আপনাদের কাছে, প্রিন্টেড 1449 নাম্বার প্রোডাক্ট। এটা একটা রেশম মটকা। এই লম্বা সূত্র কিন্তু রেশমই আছে। এখানে যে স্পটটা হয়েছে স্পটটা দেখিয়ে নিচ্ছি।
খুব কালারফুল প্রিন্টেডটা রয়েছে, 1449 নাম্বার প্রোডাক্ট, মাত্র 1200 টাকা। শাড়িটার প্রিন্টিংটা দেখাবো। পুরো হাফ হাফ কনসেপ্ট প্রিন্টিংটা বানানো আছে। আঁচল পোর্শনের পরবর্তী অর্থাৎ গাটা একটা পোর্শন, সাইডের সেকেন্ড পোর্শন পার্ট ব্লুর উপরে বানানো আছে। এর হলো সাইডের সেকেন্ড পোর্শন পার্ট, পরবর্তী গ্রিনের উপরে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। পরবর্তী মটকার উপর আরেকটা শাড়ি রাখবো আপনাদের কাছে, যার কোড নাম্বার হচ্ছে 1450। এটার ক্ষেত্রে নির্ধারিত প্রাইস রেখেছি আমরা মাত্র 1200 টাকা। হালকা যে জায়গায় স্পটটা হচ্ছে ব্লুর উপরে, সেই অংশটাকে আমরা চিহ্নিতকরণ করে দিচ্ছি। পরবর্তী আঁচল বডি ওয়েস্টটাকে শো করি। ব্ল্যাকের উপর বেস করে এরকম প্রিন্টিং একটা আঁচল বানানো হয়েছে, ঠিক আঁচলের মতো করে একটা পাড় দেওয়া হয়েছে। গায়ের বেসটা রয়েছে ব্লু বেসের উপরে প্রিন্টিং, এবং মটকার যে বুনন টেক্সচার সেটা নিশ্চয়ই আপনারা জানেন। মটকার বুনন টেক্সচারটা দেখে দিতে একটু, সেটা বেশ বুনন টেক্সচারটা। পুরো শাড়ি পরবর্তী ওভারঅল প্রিন্টিং, ব্ল্যাকের উপরে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। পরবর্তী মটকার উপরে আরেকটা শাড়ি শো করব, 1451 নাম্বার প্রোডাক্ট। এই শাড়িটাকে আমরা একটা ওয়াশ করেছিলাম, ফিনিশ করেছিলাম, একটু ময়লা হয়েছিল, কিন্তু ওয়াশ করাতে যে শেষ সময় একটু স্টার্চ বেশি দিয়ে ফেলে, যার জন্য শাড়িটা একটু খড়মড়ে হয়েছে। একটু ক্লিয়ার বলে নিচ্ছি আপনাদের কাছে, যার জন্য এই শাড়িটার প্রাইস রেখেছি আমরা 1200 টাকা। সুন্দর একটা গ্রিন শেডের আঁচল পোর্শন, শাড়িটাকে একবার দুবার ব্যবহার করবেন, যথারীতি শাড়িটা সফট হয়ে যাবে, এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির মটকার উপরে এই শাড়িটা বানানো আছে। আঁচল পার কন্ট্রাস্ট, বাকি বেস্টটা হচ্ছে পুরো পিওর পিঙ্ক শেডের উপরে। এখানে কোনো দাগ বা কোনো ময়লা, কোনো ডিস্টার্ব কিচ্ছু নেই। একটু ময়লা হয়েছিল, আমরা ওয়াশ করেছিলাম, অর্থাৎ আমাদের যে রিপালিশ হয়, সে পালিশ করছেন, সে পালিশের সমর্থে স্টার্চটা বেশি পড়ে গেছে, যার জন্য শাড়িটা একটু অল্প একটু হার্ডি রয়েছে। এটাও কিন্তু আবার একবার দুবার ব্যবহার করার ফলে যথারীতি সফট হয়ে যাবে, এটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি। পরবর্তী পুরো শাড়িটা ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ, স্যালা গ্রিন শেডের উপরে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া আছে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। এই পর্যন্ত আমি 3টে রেঞ্জের প্রিন্টেড প্রোডাক্ট রেখেছি আপনাদের কাছে। প্রথম দিকে 2000-এর, পরবর্তী 1500-র, পরবর্তী 1200। অলমোস্ট একটাই 13টা, একটাই 10টা, একটাই 8টা, অর্থাৎ 13, 10, 8 এই 3টে, অর্থাৎ 13 পিসটা রয়েছে 2000 টাকা রেঞ্জের। একটাতে আছে আপনার 10 পিস, সেটা 1500 রেঞ্জের। একটাতে রয়েছে 8 পিস, সেটা 1200 রেঞ্জের। অর্থাৎ 3টে রেঞ্জের 3টে প্রিন্টিং প্রোডাক্ট দেখালাম আপনাদের কাছে, তার নির্ধারিত প্রাইসও বলে নিচ্ছি। পরবর্তী কাঁথা স্টিচ ব্যাঙ্গালোর সিল্কের উপরে, অর্থাৎ পিওর সিল্কের উপরে যে কাঁথা স্টিচ শাড়ি তৈরি হয়, সেই কাঁথা স্টিচ শাড়ি আমার কাছে কয়েকটা রয়েছে। সেগুলো কি ডিস্টার্ব এসছে বা কি ডিফেক্ট রয়েছে সেটাকে ক্লিয়ার করে নেব, পরবর্তী শাড়িটার প্রাইস সেটা আপনাকে বলে নেব। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা মাত্র 2500 টাকা। শাড়িটার বেস কাটটা হচ্ছে পিঙ্ক কালার, ঠিক পিঙ্ক কালার একটা অংশে, হ্যাঁ অল্প জায়গায় একটু হালকা আঁচলের অংশে, এখানে আঁচল অংশ হয়েছে তো, ঠিক আঁচলের অংশ দেখুন অল্প করে পিঙ্ক কালারটা একটু হালকা অফ হোয়াইট হয়ে গেছে, খুব হালকা, ঠিক এরম একটা জায়গা, ঠিক আঁচলে ঠিক মাঝামাঝি অংশে। পরবর্তী বাকি সাইডে কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট কিছু নেই। বর্তমানে শাড়িগুলোর প্রাইস আছে 5600। এই প্রাইস আমার কাছে প্রচুর স্টক আছে এই রেঞ্জের প্রোডাক্টের বা এই আইটেমের প্রোডাক্টের। আপনার আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটা স্টিচিং কাজ, অর্থাৎ কাঁথা স্টিচ প্রোডাক্ট, যেহেতু পুরো শাড়িটা স্টিচিং দেওয়া হয়েছে, অল ওভার স্টিচিং, 100% সিলমার্ক প্রোডাক্ট। এটা নিয়ে আপনাদের কোনো রকম কোনো চিন্তা হওয়ার কোনো কারণ থাকছে না। পুরো শাড়িটার ওভারঅল স্টিচিং। পরবর্তী শাড়িটার মধ্যে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, যা কাঁথা শাড়িতে হয়ে থাকে। এই হলো শাড়িটার ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের জন্য হাতের বর্ডার, হ্যাঁ বল, ও অল্প, খুব অল্প। যেটুকু ডিস্টার্ব হয়েছে সেটা হচ্ছে পিঙ্ক রঙটা, ধরুন কোথাও হালকা কোনো স্পটে হালকা একটু হালকা হয়ে গেছে, বাস, আর কিছু না।
এটা হয়তো খুব থরলি, আপনারা যদি থরলি খুলে দেখেন হয়তো লক্ষ্য করতে পারবেন, নাহলে নর্মালি বাইরে থেকে করে বোঝা যাবে না। পরবর্তী, হ্যাঁ সাইটের কোড নাম্বারটা বলে দিই আপনাকে, কেস 1021 সাইটের কোড নাম্বার দেওয়া আছে। পরবর্তী 1022 1022, এখানেও কিন্তু ঠিক ওরকম একটা জায়গাতে একটা স্পট তৈরি হয়েছে। সে স্পটের অংশটাকে দেখে নিচ্ছি, এই যে স্পটটা দেখে, হ্যাঁ পুরো শাড়িটাকে দেখিয়ে নিই আপনাদের আগে। এই আঁচলের অংশ দেখুন একটু ময়লা হয়েছে, এটাও বলে নিচ্ছি আপনাদেরকে। ঠিক একদম আঁচলের শুরুতে এই জায়গাটা দেখছেন একটু ময়লা হয়েছে। ঠিক আঁচলের পরবর্তী এরকম একটা জায়গায় স্পট পড়ে যাওয়াটা, রংটা চলে গেছে আর কি। বাকি পুরো সাইটের মধ্যে আমরা এরকম দেখাতাম না, কিন্তু অনেকে মানুষের কাছ থেকে আমরা রেফারেন্স পেয়েছি যে আপনারা কিছু কোনো হালকা কোনো ডিস্টার্ব, অত অল্প স্বল্প ডিস্টার্ব শাড়ি আমাদেরকে দেখান, যে কারণে নাহলে আমরা নর্মালি আপনারা 2টে 3টে 4টে সেরকম কোনো ডিস্টার্ব শাড়ি আমরা দেখিয়েছি লাইভ থেকে। বাকি প্রত্যেক শাড়ি কিন্তু একদম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট শাড়ি দেখিয়েছি। এটা দেখাতে আমাদের খুব অস্বস্তিও তৈরি হয়, কিন্তু আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল কিছু প্রিন্টেড সিল্ক, অর্থাৎ অল্প রেঞ্জের মধ্যে, সো কোনো অল্প রেঞ্জের প্রিন্টেড সিল্ক তো হতে পারে না, যার জন্য এরকম কোনো ডিস্টার্ব, অল্প স্বল্প ডিস্টার্ব সেই প্রোডাক্টগুলোকে আমরা বেছে বেছে নিয়ে এবং যথাসম্ভব ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। সুন্দর একটা স্টিচিং কাজ আঁচল পোর্শন, বাকি যে প্রসেসটা দেখালাম তো আপনাদেরকে, পুরো সাইটের ওভারঅল একটা পোর্শন আর একটা পার্টকে দেখিয়ে নিই। পুরো সাইটের প্রিন্টিং, হ্যাঁ সাইটের 2 জায়গায় স্পট তৈরি হয়েছে। ঠিক আঁচলের পরের অংশ যেরকম হচ্ছে, ঠিক সাইটের একদম কোল পার্ট, অর্থাৎ শাড়ি যেটা শুরু করছেন, অর্থাৎ ব্লাউজ পিসের এই যে অংশ, এখানে একটা হালকা স্পট তৈরি হয়েছে। পরবর্তী সাইডের ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশটা দেখিয়ে নিই। এই থাকছে ব্লাউজ পিস অংশের পার্ট। ঠিক ব্লাউজ পিস অংশও একদম মিডিল পোর্শনটাতে একটা অল্প হালকা একটা স্পট তৈরি হয়েছে, এই জি জি জি। পরবর্তী কেস 1023 অর্থাৎ 1023, কোড নাম্বার হচ্ছে 1023। সাইটের নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2500, অর্থাৎ 2500। সাইটের বেস কাট হচ্ছে ডার্ক পার্পেল সেট, ব্যাঙ্গালোর পিওর সিল্কের উপরে বানানো আছে, যা সুন্দর স্টিচিং কাজ দেওয়া হয়েছে একটা। বাকি বডি বেসটা শো করছি, এখানে কোন অংশটা ডিস্টার্ব বা ডিফেক্ট হয়েছে সেটা আপনাদের ক্লিয়ার করে নেব আপনাদেরকে। একদম আঁচলের অংশে, আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, একদম আঁচলের একদম শুরুতে, আঁচলে একদম শুরুতে ঠিক এইটুকু অংশ, অর্থাৎ হাতের এটা বোঝা যাচ্ছে না, একদম বোঝা যায় না। বাকি পুরো সাইডে স্টিচিং কার্ডে শো করছি। পরবর্তী মাত্র 2500, যার বর্তমান ভ্যালুয়েশন হচ্ছে 5600, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী 1024 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1024। আমরা এই শাড়িগুলোর স্ট্যাগ প্রাইস রেখেছি আপনাদের কাছে মাত্র 2500, অর্থাৎ 2500। এখানেও ঠিক আঁচল পোর্শনে, অর্থাৎ একদম আঁচলের শুরুতে একটা হালকা স্পট তৈরি হয়েছে, ঠিক একদম আঁচলের, এই যে দেখছেন আঁচলের ডিজাইনটা দেখছেন আপনারা, আঁচলের ডিজাইনের একদম সামনে এরকম একটা হালকা ঠিক ওই মোটামুটি 7 থেকে 8 ইঞ্চি অংশ জায়গা, সেটা দেখি এতটুকু। সাইডের বেস কাট হচ্ছে ব্লু শেডের উপরে ব্রাউন এবং অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো আছে, অর্থাৎ কাঁথা স্টিচের কাজটা। এই রইল আঁচল অংশ। বাকি পুরো শাড়ি ব্যাঙ্গালোর পিওর সিল্ক, কাঁথা স্টিচটা যে সিল্কের উপরে হয় সেই সিল্ক, অর্থাৎ কাঁথা স্টিচ জগৎ যদি আপনারা দেখে থাকেন 100টা শাড়ির মধ্যে 99টা শাড়ি ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ তৈরি হয়। তার পরবর্তী তসর এবং বিষ্ণুপুর কাতান্ত খুবই খুবই লিমিটেড। ম্যাক্সিমাম যে কাঁথা স্টিচ শাড়ি আমরা দেখতে পাই তা ম্যাক্সিমাম ব্যাঙ্গালোর সিল্কের উপরে প্রোডাকশন বেশি হয়, কারণ এই সিল্কের থিকনেস যথেষ্ট মোটা, যার জন্য স্টিচের কাজটা খুব ভালো হয়ে থাকে। পুরো শাড়িটার ওভারঅল স্টিচিং কাজটা শো করছি, এই থাকছে পুরো শাড়িটার। পরবর্তী ব্লাউজ পিস অংশ ব্লু শেডের উপরে ব্লাউজ পিস অংশের জন্য হাতের কাজ। পরবর্তী কাঁথা ওয়ার্কের আর শাড়ি শো করছি, যার কোড নাম্বার 1025। শাড়িটার বেস কাট হচ্ছে স্কাই কালার, এখানেও ওরকম হালকা ময়লা বা স্পট তৈরি হয়েছে, সে স্পটটাকে দেখিয়ে নেব। একদম আঁচলের শুরুতে রয়েছে,
নির্ধারিত 2500 এই রেঞ্জে রাখা আছে। আঁচল অংশ শো করলাম, বাকি বডি বেসের কালারটা শো করছি। পুরো ওভারঅল কাঁথা স্টিচের কাজ করা আছে পুরো সাইটের মধ্যেই। আমি একটু একটু করে পার্ট পার্ট করে শো করছি। দেখুন একটা অংশ, আর একটা অংশের পার্ট, অর্থাৎ আরেকটা পার্ট পরবর্তী ব্লাউজ পিস অংশ। এই থাকছে ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের জন্য দেখুন দুটো বর্ডার দেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য, এদিক দিয়ে দেওয়া আছে, এদিক দিয়ে দেওয়া আছে। পরবর্তী শাড়িটার প্রোডাক্ট নাম্বার থাকছে 1026। এই শাড়িগুলোর নেম হয়েছে আপনার কাঁথা স্টিচ যেরকম হয় সম্পূর্ণ হ্যান্ড স্টিচিং, আর এটাকে বলা হয় মেশিন ওয়ার্ক, এটাকে বলা হয় আরি স্টিচ। আরি স্টিচ এর কোড নাম্বার 102726, 1026 নাম্বার প্রোডাক্ট। এখানে যে ডিস্টার্বটা হয়েছে ঠিক যথারীতি আঁচলের অংশে, দেখি দে। এটা একটা প্রচলিত খুব ভালো প্রোডাক্ট। আরি স্টিচ আপনাদের কাছে অতি পরিচিত একটা প্রোডাক্ট, যেমন আরি স্টিচ, কাশ্মীরি স্টিচ, পার্সি স্টিচ, কাঁথা স্টিচ, এরকম স্টিচেরই বহু বৈচিত্র্যের শাড়ি আছে। এটা একটা রেপুটেড প্রোডাক্ট। শাড়ির বেস কাট হচ্ছে নেভি ব্লু। কি ডিস্টার্ব বা ডিফেক্ট সেটা দেখিয়ে নিলাম। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটার কাজের অপশন ঠিক এভাবে 100% সিল্ক প্রোডাক্ট। পরবর্তী আর একটা পার্ট, শাড়িটার নির্ধারিত প্রাইস দেখেছি আমরা 300, অর্থাৎ 3000, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের জন্য একটা আড়ি বর্ডার দেওয়া হয়েছে দুটো হাতের কাজের জন্য। পরবর্তী এই একই স্টিচের আরেকটা প্রোডাক্ট, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 1027, অর্থাৎ 1027 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কাট হচ্ছে অলিভ সবুজ। নির্ধারিত প্রাইস দেখেছি আমরা 3000। এটার মধ্যে ডিস্টার্ব বা যে ডিফেক্টটা এসছে সেটা আপনাকে জানিয়ে রাখবো। দেখতো আঁচল অংশ আছে, আচ্ছা আঁচল অংশে, আচ্ছা এখানে আঁচল অংশে পাওয়া যায়নি কোনো ডিস্টার্ব, আছে পুরো ডিস্টার্ব কোনো এটার মধ্যে? আচ্ছা, এটার মধ্যে কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট পাওয়া যায়নি, কারণ ওরা যখন ছবি তুলেছিল সে সময় ওদের কাছে চোখে পড়ে যেত আর কি, কারণ শাড়িগুলো একবার পুরো থরলি দেখা হয়েছে। এরম একটা আঁচল অংশ, এরম একটা আঁচলের অংশ, বাকি পুরো শাড়িটার যে স্টিচিং কায়দা রয়েছে ঠিক এভাবে। পরবর্তী ব্লাউজ পিস অংশ, নির্ধারিত প্রাইস দেখেছি আপনাকে 3000। কোনো রকম কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট কি বোঝা যায়নি শাড়িটার মধ্যে। পরবর্তী আরি স্টিচের আর একটা প্রোডাক্ট 1028, 1028 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কাট হচ্ছে ব্লু শেডের উপরে বানানো আছে, ব্লু শেডের উপরে আরি স্টিচ। নির্ধারিত প্রাইস 3000। এই ব্লুটার মধ্যে কোনো ডিস্টার্ব আছে? পুরো হালকা দাগ আছে, একদম আঁচলের সামনে অংশে একটা হালকা স্পট আছে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়ি দুপাশে খুব সুন্দর করে পার এই ধরনের ওয়ার্ক। পুরো শাড়িটার ওভারঅল কাজের প্যাটার্নটা আরেকটা অংশ। পরবর্তী বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এই থাকছে ব্লাউজ পিসের হাতের অংশের কাজ। একদম লাস্ট প্রোডাক্ট আজকের লাইভের 1029 নাম্বার প্রোডাক্ট, আরেকটা স্টিচিং আইটেম। নির্ধারিত প্রাইস 3000। শাড়ির বেস যে কালার রয়েছে সেটা হচ্ছে 3000। শাড়ির স্কাই কালার পরে 3000 রেঞ্জের উপর আছে। অল্প দাগ আছে, একদম আঁচলের সামনেটা অল্প দাগ রয়েছে। পরবর্তী পুরো শাড়িটার যে কায়দা রয়েছে সে কায়দা শো করছি। পার্সি স্টিচ বলা হইল। পুরো শাড়িটার ওভারঅল স্টিচিং কাজ খুব কস্টলি এগুলো। পরবর্তী ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস অংশ। এই পর্যন্ত আজকে যতগুলো শাড়ি আপনাকে রেখেছি তার মধ্যে ম্যাক্সিমাম প্রিন্টেড, পরবর্তী মাত্র 5টা 4টা 9টা হচ্ছে ওয়ার্কের শাড়ি। এই ওয়ার্কের শাড়িগুলো আপনার 2500 বা 3000 এই দুটো রেঞ্জের উপর শো করলাম। প্রতিটি শাড়ি কিন্তু 100% সিলমার্ক ছিল। শাড়িগুলো শুধুমাত্র একটি ওল্ড স্টকের ছিল, কোথাও অল্প রং চলে যাওয়া, ছেঁড়া কাটা কোথাও কোনো ছিল না, কিন্তু কোনো জায়গাতে একটাও ছেঁড়া কাটা আপনারা পাবেন না। এই হলো পুরো সাইড, পুরো লাইভটার আজকের অংশ।
আমি পরবর্তী আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখাবো, ঠিক তার পাশাপাশি আর পেমেন্টের চার্ট শো করব। একটা কন্ট্যাক্ট নাম্বার যেরকম দেওয়া হলো, ঠিক তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখছি আপনাদের কাছে, যে পেমেন্টের চার্ট হিসাবে একটা ফোনপে, গুগল পে এবং ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট সিস্টেম অনুষ্কা নামে দেওয়া আছে। এবং সরাসরি যারা পেমেন্ট করে শাড়িগুলো পারচেস করবেন শুধু তাদের জন্যই আজকের এই প্রোডাক্টগুলো থাকবে। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি আজকে আমরা এই লাইভটার জন্য নিচ্ছি না। কোনো ক্যাশ অন ডেলিভারিতে আজকের লাইভ থেকে কোনো শাড়ি দেওয়া হবে না। শুধুমাত্র যারা ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করবেন শুধু তাদের জন্যই আজকের এই প্রোডাক্টটা রইল। এবং প্রাইস দেখেছি আমরা নির্ধারিত খুবই অল্প প্রাইসের প্রোডাক্ট, 1200, 1500, 2000, 2500, 3000 এবং স্বল্প কয়েকটা প্রোডাক্ট অলমোস্ট 40টা শাড়ি রেখেছি আপনাদের কাছে। আমাদের স্টিল ছবি দেওয়া থাকবে, 100% সিল্ক মার্ক দেওয়া থাকবে এবং যথেষ্ট রেপুটেড প্রোডাক্ট আপনাদের কাছে যে পৌঁছাবে। আশা করছি আপনারা নিশ্চয়ই একটা ভালো প্রোডাক্ট হাতে নিয়ে আপনারা খুশি হবেন। সেরম কোনো খারাপ, সেরম কোনো ডিস্টার্ব বা সেরম কোনো বিরাট ডিফেক্টেড সেরম শো করছি না আমরা। পরবর্তী লাইভের কথা আপনাদেরকে আবার জানিয়ে রাখি, সামনের অর্থাৎ রবিবার দিন, রবিবার পড়ছে তো, হ্যাঁ রবিবার দিন বিষ্ণুপুর কাতানের উপরে প্রিন্ট, অর্থাৎ আমরা একদম সেলের যে লাইভ করতে চলেছি তার মধ্যে প্রায় শেষের মুখে এসে গেছি আমরা। আর হয়তো সর্বোচ্চ এই বৃহস্পতিবার আর রবিবার, পরবর্তী মঙ্গলবার যদি সম্ভব হয় সেরকম 2-3টে লাইভ হয়তো হবে খুব জোর। তার মধ্যে আমরা কাতান প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে। কাতান প্রোডাক্টের উপরে নিশ্চিন্তে আপনারা একটা ডিসকাউন্ট আমরা সেদিন পে করব। পরবর্তী লাইভের কথা আপনাদেরকে বলেই রাখলাম। আজকের মতো আপনাকে প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানাই। আপনারা অনেকটা সময় ধরে এই লাইভটা প্রত্যক্ষ পরোক্ষ করছেন, যার জন্য আপনাদেরকে আরেকবার নমস্কার জানিয়ে আজকে আমি এখানেই কমপ্লিট করছি।